পড়বে পড়বে আর বলবে, ইস আল্লাহ, যদি দুনিয়ায় এই সময়টা না নষ্ট করতাম আরো আপনার বেশি পিয়ারা বান্দা হতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। এবার ইমানদার মোমেনেরা যারা খাঁটি মুসলমান, তারা যখন তাদের কাজের হিসাবগুলো মিল করবে, আনন্দে তারা আত্মহারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 29 পারা সূরা হাক্কায় আল্লাহ পাক শোনাচ্ছে, দুটি দল হবে। যখন আল্লাহ বলবে আমি বিচারের মাঝখানে, আমি যেদিন বিচারপতি হব, তোমরা সেদিন বাদী অথবা বিবাদী হবে। আমার সামনে বান্দাকে দাঁড় করিয়ে দেব, আর আমার সামনে দাঁড়ানোর আগে ইমানদার ব্যক্তির কাজের ফাইলটা, তার হিসেবটা, তার আপডেট বইটা ডান দিক থেকে, ডান হাতে সামনের দিক থেকে আমার পক্ষ থেকে কাজের হিসাবটা ইমানদার ব্যক্তির সামনে থেকে ডান দিকে কাজের হিসাবটা হাতে পেয়ে যাবে। কোন হাতে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন আমি আল্লাহ তার ডান হাতে আমলনামাকে ছেড়ে দেব, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, বলবো বান্দা তুমি তোমার হিসাবটা পড়ো, তোমার আমলটা তুমি পড়ো, তোমার রেজাল্টটা তুমি দেখো। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, ইমানদার মুমিন ব্যক্তি যখন কাজের হিসাবটা পাবে, ডান হাতে আমলনামা পাবে, সে বলবে ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ইমানদার ব্যক্তি সেদিন বলবে আমি অবশ্যই হিসাবের মুখোমুখি হব, এটা আমি জানতাম। আমি নামাজ পড়েছিলাম, এগুলো কিয়ামতে পাবো। গরিবদেরকে খাদ্য খেতে দিয়েছিলাম, শীতকালে মানুষকে পোশাক পরতে দিয়েছিলাম, মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আমি জিকির করেছি, সুবহানাল্লাহ, তাসবিহ পড়েছি, এই কাজগুলি করেছিলাম। আমি নিশ্চয়ই জানতাম হিসাবের মুখোমুখি হব। জোরে বলো সুবহানাল্লাহ। ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে খুব আনন্দে থাকবে, খুশিতে থাকবে, তার মনে কোনো দুঃখ হবে না। সে অবস্থান করবে কোথায়? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সুউচ্চ সর্বোচ্চ মাকামে ইমানদার ব্যক্তি সেদিন অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, সমস্ত ফলমূলগুলো, সমস্ত খাদ্যগুলি, সমস্ত নাজ নেয়ামতগুলি সবগুলি তার সামনের দিকে ঝুঁকে পড়বে, যেটা চাইবে সেটা পাবে, যেটা চাইবে সেটা পাবে। আচ্ছা, এখন আমরা যারা মানুষ, আমাদের কাছে কয়েকটা খুব মূল্যবান চাহিদার জিনিস। 1 নম্বর, প্রত্যেক মানুষের একটা চাহিদা, সবচাইতে একটা সুন্দর থাকার মতো ঘর। কি বলছেন বলেন? চাহিদা নেই থাকার মতো ঘর? প্রত্যেকের চাহিদা আছে একটা সুন্দর থাকার মতো ঘর। দুনিয়ার ঘরটা স্থায়ী না আখিরাতের ঘরটা স্থায়ী? আল্লাহু আকবার। যে ঘরের ধ্বংস নাই, যে ঘর থেকে বার হতে হবে না, যে ঘরের কোনো শেষ নাই, যে ঘরটা এত বড়, এত বিশাল বিস্তৃত, এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত নিম্ন শ্রেণীর একটা ইমানদারকে আল্লাহ দান করবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে শুনে মনে করছে মৌলবি মনে হচ্ছে মাঝে মাঝে গাঁজা টানে। একটা ইমানদারের যদি পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দেয়, নবীদের জন্য কত বড় জান্নাত, এই সাহাবাদের জন্য কত বড় জান্নাত, ওলিদের জন্য কত বড় জান্নাত, ইমানদারদের জান্নাত, আল্লাহর জায়গাটা কই? একার যদি 10টা পৃথিবী দিয়ে দেয় তো আল্লাহর জায়গা কোথাও মনে প্রশ্ন আসে না? হয়তো ইমানদার বলে বিশ্বাস করছি, কিন্তু কলেজের একটা শিক্ষিত ছেলে বলবে সালা মৌলবি গাঁজা খায়। এই গাঁজা না খেলে ভুলভাল কথা কি করে বলতে পারে যে ছোট একটা ইমানদারের পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দেবে? আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি।
কুয়োয় যদি কোনো ব্যাঙ কুয়োয় বাস করে, সে কুয়োটাকে মনে করে আটলান্টিক মহাসাগর। কি বুঝলেন বলেন? কুয়োটাকে কি মনে করে? আটলান্টিক মহাসাগর। তো পৃথিবীতে একটু বসিরহাট গেছে, একটু কলকাতায় গেছে, একটু দিল্লি গেছে, বড় জোর মদিনায় গিয়ে মক্কায় গিয়ে হজ করে এসছে। তা আবার হজ করে এসে কিছু কিছু হাজি সাহেব এত গল্প দেয়, মিনায় গেছি, মুজদালাফায় গেছি, শয়তানের পাথর মেরেছি, জমজমের পানি খেয়েছি, ছুটেছি, হাঁপিয়েছি, এমন গল্প দেয়া দিচ্ছে, লোকের টিকতে দিচ্ছে না। আছে না? নেই গো। তুমি কুয়ো থেকে পড়ে কুয়োর পানি লাফাচ্ছে, মনে করছে আটলান্টিক সাগরে পড়ে আছে। এই পৃথিবীর চাইতে সূর্য কত ছোট না বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু যখন দেখি সূর্যটা ছোট লাগে না বড় লাগে? সূর্য ছোট লাগে। ভাবুন, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। যারা বলছে একটা ইমানদারের জন্য 10টা পৃথিবীর মতো যদি জান্নাত থাকে, তাহলে পৃথিবীর মধ্যে যদি 1 কোটি লোক জান্নাত পায়, আল্লাহর জায়গা কোথায়? আল্লাহর ক্যাপাসিটি কোথায়? ভাই, সত্যটা আপনাকে জানা লাগবে। এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ একজন নিম্ন শ্রেণীর ইমানদারের দেবে। কোথায় আল্লাহর জায়গা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আরো বড় কিছু আছে না নাই? জানেন কি আছে? আমরা রাতের আকাশে মিটমিট মিটমিট করে তারা দেখি, দেখি না? ছোট্ট ছোট্ট তারকা। যেটা দেখছেন ছোট, এটা যে কত সুবৃহৎ, কত বিশাল। যে সূর্যটা এই রকম পৃথিবী, এই রকম পৃথিবী মানে কয়েকটা বাড়ি মিলে হয় একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে হয় একটা পঞ্চায়েত, কয়েকটা পঞ্চায়েত নিয়ে হয় একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে হয় একটা কি অঞ্চল, কয়েকটা অঞ্চল নিয়ে হয় একটা থানা, কয়েকটা থানা নিয়ে হচ্ছে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে হচ্ছে একটা রাজ্য, আর এই রকম কয়েকটা রাজ্য নিয়ে হচ্ছে একটা দেশ। একটা দুটো দেশ না, প্রায় 260টা মতো দেশ নিয়ে একটা পৃথিবী। এরকম পৃথিবীর মতো কত হাজার হাজার লক্ষ কোটি আল্লাহর এই মহাকাশে, আল্লাহর এই সোলার সিস্টেমের মধ্যে রয়েছে। আপনি ভাবতে পারবেন না কতটা জগৎ আছে। তো যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড় সূর্যটা, যে তারকা দেখছেন মিটমিট মিটমিট ছোট ছোট, ওই রকম তারকার মধ্যে এরকম সূর্য 2 কোটি সূর্য অনায়াসে টুপ করে ঢুকে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর জায়গা কত বড়, আল্লাহর ক্যাপাসিটি কত বড়। ওই তারকার মধ্যে 13 লক্ষ গুণ বড় ওজন পরিমাপের সূর্য, যে 2 কোটি সূর্য ঢুকে গেল একটা তারকার মধ্যে, ওই তারা কিন্তু একটা নয়, একটা নয়। ওই তারকা রয়েছে গ্যালাক্সিতে, এত বড় বড় গ্যালাক্সি। বিজ্ঞানীরা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আজও পর্যন্ত গ্যালাক্সি এবং তারার হিসাব বিজ্ঞানীরা করতে পারেনি। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর পৃথিবী। আল্লাহর পৃথিবীটা কত বিশাল। আল্লাহর জান্নাতের জায়গা আছে না নাই? সুবহানাল্লাহ। এজন্য ভাই পড়াশোনা করা লাগবে, শুধু বলে গেলে চলে গেলে হবে না। তো আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিন আলিয়া, ইমানদার মুমিন ব্যক্তি থাকবে জান্নাতে সুউচ্চ মাকামে। কারণ দুনিয়াতে ইমানদার ব্যক্তি কোনো খারাপ জায়গায় থাকে না। দুনিয়া ইমানদার ব্যক্তিদেরকে মসজিদে পাওয়া যায়, আলেমদের কাছে পাওয়া যায়, কোরআনের কাছে পাওয়া যায়। দুনিয়ায় ইমানদার ব্যক্তিদেরকে মদের আড্ডায় পাওয়া যায় না, সুদের আড্ডায় পাওয়া যায় না, কোনো অবৈধ নারীর কাছে পাওয়া যায় না, গানের অনুষ্ঠানে পাওয়া যায় না, মদের অনুষ্ঠানে পাওয়া যায় না, খেলাধুলার অনুষ্ঠানে মুসলমান যায় না। কি বলছেন বলেন? প্রত্যেকটা এলাকাতে এমএলএ, বিশ্ব এমএলএ কাপ চলছে, যুবকরা খেলা করছে, যুবতীরা খেলছে। দিনের বেলা এমএলএ কাপ খেলা হচ্ছে, রাত্রেবেলা সেখানে ফাংশন আছে না নাই? এটা মুসলমানদের কথা বলছি, অমুসলমানদের কথা বলার সময় নেই আমার হাতে।
মুসলমান দিনের বেলা দিচ্ছে খেলা, রাত্রেবেলা লাগাচ্ছে মেলা, সেখানে যত রকমের ড্যান্স হচ্ছে, পাশে একটা জুয়ার ঠেক বসছে, লটারি চলছে, জুয়া চলছে, এক সাইডে মদের বোতল চলছে, শত শত নারীরা ইজ্জত হারাচ্ছে, ইমাম প্রতিবাদ করে চাকরি হারাচ্ছে, বাপ প্রতিবাদ করে মেয়ের কাছে খারাপ হচ্ছে, মা প্রতিবাদ করে ছেলের কাছে খারাপ হচ্ছে, গ্রামের কেউ প্রতিবাদ করতে পারছে না। এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে, কিয়ামত একেবারে সামনে এসে গেছে, আর মোটে বিলম্ব হবে না। আগে জলসায় কোনোদিন এরকম লাইটিং, সাউন্ড সিস্টেম এগুলো কিচ্ছু ছিল না। ওই সেই যেসব মাইক, ছোট ছোট যেই ওই হর্ন দেখেছেন, সেই ছোট ছোট যে মালগুলো, ওইগুলো একটা দুটো দিয়ে দিত। আর এরকম কি মাইক, ছোট্ট একটা মাইক্রোফোন দিয়ে, আর পাশে একটা এই হ্যাঁচাক লাইট ধরে, হ্যাঁচাক লাইট দেখেছেন? যারা বয়স্ক আমার আব্বারা বসে আছে, দেখেছেন? দেখেন নাই? এরকম কয়েকটা গ্যাস ভরে দিলে এখন চলতো 3 ঘন্টা 4 ঘন্টা, ওটার নাম হচ্ছে হ্যাঁচাক লাইট। কি বলছেন, ওমার এখন আর আছে? হ্যাঁচাক লাইটের জায়গায় কি চলে এসেছে দেখতে পাচ্ছেন? এই একটা আছে, এই একটা আছে। আহ, কি দারুণ! কি বুঝলেন? আগে উপরে একটা ত্রিপল বা চট টাঙিয়ে দিত, লোক বসে বসে সুন্দর। এখন একবার দেখুন যেন বাঁশের ঘর সাজিয়েছে। সুবহানাল্লাহ। কি বলছেন বলেন? সব আছে কিন্তু হেদায়েত নাই। আগে মসজিদ মাটির ছিল ভাই, ছিল না? ঢুকতে গেলে মাথায় কাটুস করে লেগে যেত, তলায় ধুলো হতো, সাদা কাদা দিয়ে বাড়ির মহিলারা মাঝে মাঝে পবিত্র অবস্থায় মসজিদ নেপে দিয়ে আসতো না? আর মসজিদের তলায় প্লাস্টিকের চট বিছিয়ে দিত। ইমাম সাহেবের জন্য শুধু একটা নামাজের পাটি ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন ওই মাটি থেকে ইট, ইট থেকে সিমেন্ট, সিমেন্ট থেকে নেট সিমেন্ট, নেট সিমেন্ট থেকে আরো পুট্টি, পুট্টি থেকে এলো দামি রং, তারপরে টাইলস, পুরো ওয়াল টাইলস। মসজিদের বাথরুমে দেখি টাইলস বসিয়েছে, পুরো ওয়াল টাইলস। আমি বললাম সেক্রেটারিকে, ভাই মসজিদে যখন বাথরুমে টাইলস লাগিয়েছি, তো মুসাল্লিদের পায়খানা করতে একটু কষ্ট হয়, ঘাম বার হয়, মসজিদের পায়খানায় 2টো এসি লাগিয়ে দে। কি খারাপ বলছি বলেন? যখন লাগাচ্ছি সব জায়গায় এসি, তো মসজিদের পায়খানা এসি লাগা, ওখানে এসি দিচ্ছিস না কেন? আর ইমাম সাহেবের ঘরটা দেখি সিঁড়ির তলায়। কি বুঝলেন বলেন? সেই মুর্শিদাবাদে দেখেছেন জীবতুন্নেসার কবরটা সিঁড়ির তলায়, দেখেন নাই? তো তাই বানিয়েছে মুসলমান সমাজ। প্রত্যেকটা মসজিদের সময়ের দাবি, ইমাম সাহেবের জন্য মসজিদ কমিটি ইমামের জন্য পার্সোনাল একটা ঘর তৈরি করুন। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, অধিকাংশ জেলায় আমি সফর করে দেখেছি, প্রত্যেকটা মসজিদের সঙ্গে ইমাম সাহেবের আলাদা রুম, স্পেশাল কামরা আছে। ইমাম বিবি বাচ্চা নিয়ে সেখানে মানুষ করছে, পড়াশোনা শেখাচ্ছে। এরকম একটা ঘর যদি আমরা প্রত্যেকটা ইমামকে একটা বা 2টো রুম মসজিদ সংলগ্ন জায়গায় করে দিতে পারতাম, ইমাম সাহেবের ছুটিরও প্রয়োজন হতো না, ইমাম সাহেব ফ্যামিলি নিয়ে থাকতে পারত, আর মেয়েদের সঙ্গে ইমাম সাহেবের কোনোদিন ঝামেলা হতো না। কি বলছেন বলেন? নিজে বিবির কাছে 30 দিনের রাত কাটায়, ফজরের সময় উঠতে পারে না। ইমাম সাহেব শুক্রবার নামাজ পড়ে বাড়ি গেছে, রবিবার জোহরে আসতে পারে না, এই আসরে এসেছে। সেক্রেটারি সাহেব এত বড় বড় চোখ বার করেছে যেন উনি একদম কানাদার জাল, এরকম করে চাই, এরকম করে। ও ইমাম সাহেব, বাড়ি গিয়ে কি করো? খালি বাড়ি যাও কেন? কার উপরে চোখ বার করছিস? তুই নিজে সেক্রেটারি হয়েছিস, সভাপতি হয়েছ তুমি তো বিবির কাছে 30 দিন মিস করো না, সারাদিন সারা রাত ঘুমিয়ে থাকো। তুমি মাঝে মাঝে ফজরের নামাজটা পড়াও। তুমি পারবে মসজিদে 30 দিন ঘুমাতে? পারবে না। তাহলে ইমাম সাহেব সপ্তাহে 1 দিন বাড়ি যাচ্ছে কেন? তার উপরে তুমি প্রেসার ক্রিয়েট করছো। হয় মসজিদের পাশে ঘর বেঁধে দাও, তা না হলে তাকে বাড়ি যেতে দাও। কি খারাপ বলছি বলে মনে হচ্ছে নাকি? এটা ইমামদের উপরে জুলুম। টাইলস যদি মসজিদে বসান, ইমামের যদি 10,000 টাকা না বেতন দেন, চামড়া ছাড়িয়ে নেবে কবরে ফেরেশতারা। এসি যদি মসজিদে কোনো লাগানো থাকে, ইমামের বেতন যদি মাসিক 15,000 টাকা না হয়, এখানে যেমন এসির ঠান্ডা হাওয়া বার করছে, কিয়ামতের দিন সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাতোয়াল্লির পিছন থেকে গরম হাওয়া ফেরেশতারা বার করে নেবে। এটা মনে রেখে দিও।
মসজিদে এসি বসিয়েছে, খেয়ে কাজ নাই, কেন নামাজ আর গরমে হয় না? এত চর্বিযুক্ত মসজিদের মুসাল্লি, কিন্তু ইমামের পয়সা দেওয়ার সময় হুজুর গরিব এলাকা কি করব। ইমাম সাহেবের সময় গরিব হয়ে গেলে আর এসি লাগানোর সময় ধনী হলে কিভাবে? খারাপ লাগছে নিশ্চয়ই, খারাপ তো লাগার কথা। সত্যটা আমাকে বলতে হবে ভাই, ইমামের উপরে ইনসাফ করবেন বলেন ইনশাআল্লাহ। আর যারা ইমাম তাদেরও বলছি, মসজিদের চাকরি মানে প্রধানমন্ত্রী নয়। চাকরি পেয়েছো কি হয়েছে? কোন মসজিদের আন্ডারে একজন ইমানদার ব্যক্তির বাড়িতে যদি বেনামাজি থাকে, এই সম্পর্কে অবশ্যই ইমামকে জিজ্ঞাসা করা হবে যে যে মহল্লায় ইমাম সাহেব ইমামতি করছে সেই মহল্লায় কোনো মেয়ে যদি বেপর্দায় থাকে, সেই মহল্লায় কোনো ছেলে যদি কোরআন না জানে, ইমামকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই মহল্লায় যদি গান বাজনা চলে, ইমাম সাহেবকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই মহল্লায় যদি সুদের ব্যবসা চলে, মসজিদ কমিটি ইমামকে জবাব দিতে হবে। অত সহজ নাকি? যখন ঢুকেছে মসজিদে ইমাম সাহেব এরকম হালকা আমার মতো চেহারা, আর 10 বছর ইমামতি করে পেটটা যা বাড়িয়ে নিয়েছে, রুকুতে যেতে পারছে না, রুকু যাওয়ার আগে পেট চলে যাচ্ছে, এত খেয়েছে। সকালে চা, তারপরে টিফিন, তারপরে ডিম ভাজা দিয়ে পান্তা অমলেট, কি বুঝলেন, দুপুরে মুরগির লেগ পিস, রাত্রেবেলা বিপ। ঈশান নামাজ পড়ে দুম করে বিছানায় শুয়ে পড়েছে, নাকের আওয়াজে মসজিদ ফেটে যাচ্ছে। এটা কি ইমাম? হ্যাঁ, এ তো ঘুমানোর ইমাম। ইমাম হচ্ছে সে, পাড়ায় যদি কোনো মানুষ মসজিদে না আসে, ইমামের রাতের বেলা ঘুম হবে না, তাহাজ্জুদে জেগে উঠে কাঁদবে, রব্বানা আমি তাদেরকে তো হেদায়েতের রাস্তা দেখাতে পারলাম না। পাড়ায় যদি 10টা ছেলে কোরআন শরীফ না জানে, ইমাম সাহেব সকালবেলা তাদের বাড়িতে যাবে, হাত ধরে পায়ে ধরে মসজিদে বসাবে, তাদেরকে কোরআন শরীফ শেখাবে। পাড়ায় যদি কোনো দাড়ি ছাঁচা লোক থাকে, ইমাম চিন্তায় তার মাথার চুল পেকে যাবে। পাড়ায় যদি কোনো রকমের হারাম কাজ হয়, ইমাম সেক্রেটারি সভাপতিকে নিয়ে বাধা দেবে। এটাই হলো ইমামের দায়িত্ব। ইমাম জুমার দিন সুদের বিরুদ্ধে বক্তব্য দেবে, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেবে, নারী নির্যাতনের বিরুদ্ধে দেবে, পণের বিরুদ্ধে বক্তব্য দেবে। মসজিদের সেক্রেটারি ইমাম ঘোষণা করবে, যার বাড়িতে পণের বিয়ে হবে, যে ছেলে বিয়ের সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা চাইবে, গাড়ি চাইবে, পয়সা চাইবে, সোনা চাইবে, মসজিদ থেকে তার বাড়িতে কোনো কাজ হবে না, ইমাম তার বাড়িতে বিয়ে পড়াবে না। এটাই হলো ইমামের দায়িত্ব। এই ইমাম হাজারে একটা পাওয়াও খুব মুশকিল। এরকম ইমামতি চাকরি করতে হলে সে হয়তো জান্নাতে গিয়ে করতে হবে, দুনিয়ার হবে না। কিছু বুঝতে পেরেছেন? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার সব সময় চায় যে মুরগি ইমাম। কি ইমাম বলুন? মুরগি ইমাম। কেন সুদের বিরুদ্ধে বলতে যাচ্ছ তুমি বাবা? কেন ঘুষের বিরুদ্ধে বলতে যাচ্ছ? বেনামাজি আছে তা কি হয়েছে? আরে বেনামাজি মরে গেলে তো তোমার ডেকে এক খতম পড়াচ্ছে, তোমার তো 2000 টাকা দিচ্ছে। বেনামাজির বাড়ি তো মিলাদ হচ্ছে, বেনামাজির বাড়িতে তুমি তো দোয়া করে 3000 টাকা পাচ্ছ। বেনামাজির মাকে তুমি 3 দিন 10 দিন 40 করে বছরে একবার মিলাদ পড়িয়ে 2টো মাল কামাচ্ছ। খাও না ভাই, তুমি কেন কাটে দিচ্ছ পিছনে? ভালো লাগছে না? কি কথা বুঝতে পারছেন না? ইমামের অনেক বড় দায়িত্ব আছে। সমাজ পরিবর্তনে একটা ইমাম অনেক ভূমিকা রাখতে পারে। পাড়ায় কোনো ছেলে যদি স্কুলে না যায়, কোনো অশিক্ষিত ছেলে, ইমাম সাহেব বাপকে বোঝাবে, ইমাম সাহেব শিক্ষা সম্পর্কে জুমার দিন বক্তব্য দেবে। ইমাম বছরে 53টা জলসা মসজিদে করতে পারে। আপনারা কি বলছেন বলেন? 53টা জলসা করতে পারে না? জুমার দিন 20 মিনিট, এখানে 1 ঘন্টা আগেই বক্তব্য শুরু করবে। আমি আব্দুল্লাহ জুবায়ের যত বক্তব্য করি, আপনাদের কানে যতটুকু না পৌঁছাবে, ইমাম জুমার দিনে 20 মিনিট কথা বললে এর চাইতে বেশি প্রভাব জুমার দিনের বক্তব্য আছে। ঠিক বলছি না ভুল বলছি? সেখানে মেলা নাই, হই হুল্লোড় নাই, প্রত্যেকে ইমামের কথাটা শোনে। এই রকম সিচুয়েশনে ইমামরা কেন সমাজ পরিবর্তনের ডাক দিচ্ছেন আমি বুঝতে পারছি না। যখন ফিলিস্তিনে 24 ঘন্টায় কয়েক হাজার মুসলমান শহীদ হচ্ছে, আসমান থেকে বোম বর্ষণ হচ্ছে, হসপিটাল গুড়িয়ে দেওয়া হচ্ছে, স্কুলগুলো পানি নাই, খাবার নাই, মানুষ হাহাকার করছে, সেই সময় মসজিদে বসে আমরা ফতোয়া দিচ্ছি। কি ফতোয়া দিচ্ছি? যে কিয়াম করা যাবে কিনা।
এটা কিয়ামের সময়? এই বিয়াদব কোথাকার, এটা কিয়ামের সময়? ফিলিস্তিনের মুসলমানগুলো বাইতুল মুকাদ্দাসের জন্য যখন জীবন দিচ্ছে, নিজের বাচ্চাকে শহীদ করে মা হাসছে, আল্লাহু আকবার। সাংবাদিকরা বলছে কি মা, বাচ্চা শহীদ হয়ে গেছে, হাসছে কেন? ফিলিস্তিনি মা বলছে, খাদিজার উত্তরসূরি বলছে, সুমাইয়াদু উত্তরসূরি বলছে, বাচ্চা মারা গেছে, শহীদ হয়ে গেছে, এখানে দুঃখ আমার নাই, আমি হাসছি এই কারণে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য আমার বাচ্চাকে আমি আল্লাহর কাছে দিতে পেরেছি, এটাই আমার জন্য গৌরব। সুবহানাল্লাহ। চারটে সন্তান হারিয়ে মা হাসছে, চারটে সন্তান হারিয়ে বাপ হাসছে, ওটা জান্নাতি হাসি, ওটা শুকরিয়া হাসি। আর আমরা কি করছি? কেউ বলছে কিয়াম করলে লাথি মেরে ফেলে দেবো স্টেজ থেকে, আবার কেউ বলছে কিয়াম করা হারাম। এই কামড়া কামড়ি শরিয়াতের, যেটা শরিয়াতের কোনো বিষয় নাই। আচ্ছা আপনি বলুন, ভালো করে ভেবে বলবেন, গোলামি করবেন না। যারা পড়াশোনা জানে তাদের বলছি, কোনো ব্যক্তি যদি সারা জীবনে একবারের জন্য ইয়া নবী সালামু আলাইকা যদি না বলে দাঁড়ায়, আল্লাহ কি কবরে জিজ্ঞাসা করবে? বলেন। তাহলে যেটা শরিয়াতে ফরজ, ওয়াজিব, সুন্নাত কিচ্ছু নয়, ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান ভালো মনে করে করতেন, আমরা অনেকে করি অনেকে করি না। তো এইটা নিয়ে কেন সমাজে ফিতনা বাঁধাচ্ছি? কিয়াম না করলে কাফের হবে, আবার কেউ বলছে হারাম, কেউ বলছে লাথি মেরে ফেলে দেবো, বলছে না বলে না? উচিত তো ছিল এই কথা বলা যে নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে তাকে আমরা সমাজ বাদ দেবো, নামাজ না পড়লে সমাজে নেব না, কোরআন না শিখলে তাকে সমাজ গ্রহণ করবে না। এটাই তো মৌলবীদের মুখের ভাষা হওয়ার দরকার ছিল না? কেউ বলছে এই হাত এখানে বাঁধ, এটাই সহি হাদিস, এখানে যারা বেঁধেছে তাদের নামাজ হয় না, বলছে না বলে না? তাহলে যাদের হাত নাই এখান থেকে হাত কাটা, তারা কোথায় হাত বাঁধবে ভাই? কি হাত কাটা লোক আছে না নাই? বলছে না? যাদের প্রচন্ড ভুঁড়ি, যাদের এই রকম প্রচন্ড ভুঁড়ি, তারা তো নাভির নিচে হাত বাঁধতে পারবে না, ভুঁড়িতে হাত যাবে না, তাদের হাতটা কোথায় থাকবে? কেন ফিতনা ছড়াচ্ছে সমাজে যে এখানে হাত বেঁধেছে তারও নামাজ হয়ে যাবে, এখানে যে বেঁধেছে তার নামাজ হয়ে যাবে? আমরা ইমাম আবু হানিফার মানি, তার মাসলাক অনুযায়ী চলি, নাভির নিচে হাত বাঁধি, ব্যাস নবীর আমল ছিল আমরা করি। এই বিষয় নিয়ে তুমি সমাজে মারামারি করবে, মসজিদ আলাদা করবে? বারাইপুরে গিয়ে দেখবেন লেখা আছে হানাফি জামে মসজিদ। বেলডা মুর্শিদাবাদে আমি গিয়ে দেখে এসছি বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। তাহলে মসজিদ আলাদা হলো কিভাবে? কেউ বলছে এটা ফুরফুরাদের মসজিদ, কেউ বলছে এটা তবলিগের মসজিদ। আমার মনে হয় তাহলে আল্লাহ মনে হচ্ছে 14-15টা। নাউজুবিল্লাহ, তবলিগের একটা আল্লাহ, ফুরফুরার একটা আল্লাহ, হানাফিদের একটা আল্লাহ, শাফি মাযহাবের আল্লাহ, এরকম আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ। এক আল্লাহ, কোরআনও এক, নবী এক, কাবা শরীফ এক, সব যখন এক হলো, তাহলে মুসলমান সমাজটাকে ভাগ করলো কারা? ভাগ করেছে তো তারা, ইহুদিদের এজেন্ট হলো যারা। কি বলছেন বলেন? ফুরফুরার সব লোক যদি জান্নাতে চলে যায়, একটা তবলিগ যদি জান্নাতের পিছন দিয়ে জান্নাতে ঢোকে, তো জান্নাত জায়গা আল্লাহ আপনার ছোট করে দেবে? হ্যাঁ, কোন তবলিগওয়ালারা সব যদি জান্নাতে চলে যায়, একটা ফুরফুরার লোক যদি জান্নাতের পিছন দিকে আল্লাহ ঢুকিয়ে দেয়, তো তবলিগওয়ালাদের জন্য জান্নাতের জায়গা কম হয়ে যাবে? কেন মারামারি করছিস ভাই? এটা মারামারির সময় নয়, এখন সময় ঐক্য, এখন সময় পৃথিবীর জমিনে অস্তিত্ব লড়াই চলছে। আমি আসামে গেছি এবছর একবার, সামনে যাব 7 তারিখে। সেদিন আসামে গিয়ে শুনে এসেছি 1200 এর অধিক মাদ্রাসাকে স্কুল করে দেওয়া হয়েছে। ইসলামিক শিক্ষাকে পুরো নষ্ট করে দিয়ে, মাদ্রাসার সিস্টেম ধ্বংস করে দিয়ে মাদ্রাসাকে স্কুল বানানো হচ্ছে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আর একটাও আলেম তৈরি হবে না, হাফেজ তৈরি হবে না, কোরআন পড়ানোর লোক থাকবে না। মাদ্রাসা আছে বলে ইসলাম টিকে আছে, মাদ্রাসা যেদিন বন্ধ হবে সেই দিন ইসলাম ধ্বংস হয়ে যাবে। কি বলছেন বলেন? আসামে শুরু হয়েছে, বাংলায় আগামীকাল শুরু হবে 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে।
মসজিদের জায়গায় রাম মন্দির, আর কোনো জায়গায় জায়গা নাই ভারতবর্ষে। এখনো তুমি মারামারি করছো মসজিদ নিয়ে, জোরে আমিন নিয়ে। ইমাম আস্তে আমিন বলছে, তুমি আস্তে আমিন বলো। তুমি সবার মাঝখানে গিয়ে আমিন বলে ঠেলে উঠেছে। আবার এই আমিন কেউ একজন জোরে বলেছে বলে এরকম বাড়ি নিয়ে 4-5 জন তেড়ে বলছে, এই শালা মসজিদ আমিন বলতেছে কেন? দুজনেই কাজটা তো ভুল করেছে ভাই। যখন দেখছি ইমাম আসতে বলছে, তুমি যদি সত্যি জোরে আমিন বলা তোমার মাযহাবে থাকে তুমি বলো, ঠিক আছে, কিন্তু এমন ভাবে বলো সেই পরিবেশটা তুমি নষ্ট করছো। আবার যদি কোনো ব্যক্তি একজন ভুল করে এখানে এই প্রচলন নাই বলেই ফেলে, তুমি তাকে মারতে যাচ্ছ, মানে কাজটা ঠিক করোনি। কি ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম বাড়াবাড়ি নয় ভাই, ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। আমরা এই বিষয় নিয়ে ঝগড়া কেন করব? কাবা শরীফে তো সবাই নামাজ পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কেউ আমিন বলেই না। আমিন যদি কেউ সারা জীবন না বলে একটাও পাপ হবে না, কিন্তু আমিন বলা নিয়ে ঝামেলা পাকালে জাহান্নামে যেতে হবে। শুনতে পেলেন? কেউ নাভির নিচে হাত যদি না বাঁধে, বুকের উপরে হাত যদি না বাঁধে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে সারা জীবনও তার নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি হাত বাঁধা নিয়ে ঝামেলা পাকায়, আল্লাহ কবরে গেলে হাত মেরে ভেঙে দেবে। তোকে হাত বাঁধার জন্য পাঠিয়েছিলাম? এই বিয়াদব, কত ছেলে নামাজ পড়তে পারে না, হাত বাঁধা দূরের কথা, হাত আল্লাহু আকবার বলেই না। কই তাদের নিয়ে কোনোদিন তো মিটিং বসাসনি? কেন ঝামেলাগুলো পাকাচ্ছেন সমাজে? কোথাকে চুনি বক্তা বক্তব্য করতে এসছে, কোরআনে এত বাক্য রয়েছে, এত হাদিস রয়েছে, আলোচনা কর। সাহাবাদের জীবনী বললে রাতের পর রাত চলে যাবে, শুধু সূরা ফাতিহার তাফসীর করলে কয়েক বছরে শেষ হবে না। ও বাদ দিয়ে বাবারা, আমার নবী নূরের তৈরি বাবা, আমার নবীকে যারা নবী নূরের না বলে তারা কাফের বাবা, তারা কাফের বাবা, তারা কাফের। তুই কাফের ডিলার নাকি? হ্যাঁ, তুই কাফের ডিলার। নবী নূর হোক যা হোক সেটা আল্লাহ ভালো জানে। এই বিষয়গুলো জনসাধারণকে কেন মানুষের কাছে বিভ্রান্ত করছেন? এই সমস্ত কথা জলসায় বলতেই দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো ফেতনাবাজ বক্তাকে জলসা দাওয়াত করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। ছোট্ট ছোট্ট বিষয় মানুষের মধ্যে উস্কে দিচ্ছে। কেন উস্কাচ্ছেন? কেন? সুদের বিরুদ্ধে কথা বলুন, জেনার বিরুদ্ধে কথা বলুন। বৃদ্ধ পিতামাতা সমাজে সবচাইতে অবহেলিত। 100-র মধ্যে 90টা বাপ রাত্রিবেলা ভাত পায় না, মা চিকিৎসায় ছটপট করছে, ছেলেগুলো বউ নিয়ে ভুলে গেছে, শাশুড়িকে নিয়ে ভুলে গেছে, নিজের গর্ভধারিণী মাকে ভাত দেয় না। কই এই নিয়ে বক্তব্য তোমার মুখে নাই? তুমি নবী নূর না মাটি নিয়ে মারামারি করতে এসছো? সাধারণ মানুষ নূরের কি বোঝে? সাধারণ মানুষ মাটির কি বোঝে? কেন এইগুলো ছোট ছোট বিষয়গুলো বলছো? কষ্ট পাচ্ছে নাকি বললাম বলে? আমরা চাইছি, আমি চাইছি সমাজ যেন এক হয়ে যায়, আমাদের মধ্যে ভাগাভাগি যেন না হয়। একটা জলসা দিলে পাড়ায় যদি দুটো ভাগ হয়ে যায়, ওই জলসা দেওয়ার চাইতে জলসা না দেওয়াই ভালো। কি বলছেন বলেন? কত জায়গায় শুনি হুজুর আমাদের গ্রামে দুটো দল। কেন? বললে এমন একটা বক্তা এনেছিলাম সে সমাজটা ভাগ করে দিয়েছে। আমরা কেন বলতে পারবো না যে তবলিগ ফুরফুরা ভাই ভাই, হানাফি সাফি ভাই ভাই, আমরা সাফি মালিকি ভাই ভাই? এটা কেন বলতে পারছি না? বরং কি বলছি, ওদের দেখা হলে সালাম দিবি না, ওরা মরলে জানাজা পড়বি না, ওরা নবীর দুশ্মন। সব নবীর দুশ্মন, তুই নবীর আশেক। আল্লাহর নবীর জামানায়, আল্লাহ নবীর জামানায় সবচাইতে বড় দুশ্মন নবীর বাড়িতে খেতে এসেছে, নবী খাইয়ে আপ্যায়ন করে ছেড়েছে। বলুন সুবহানাল্লাহ। কই নবী তো প্রতিশোধ নেননি। যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলো, মদিনা থেকে 10,000 সাহাবা নিয়ে নবী যেদিন মক্কায় প্রবেশ করলো, কোন মক্কা? যেখানে 13 বছর নবীকে নির্যাতন করা হয়েছে, সাহাবাদেরকে শহীদ করা হয়েছে। 13 বছর নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর নির্দেশে রাতের অন্ধকারে নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে। নবী যখন চলে যায় তখন একা, সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক, কেউ সেদিন ছিল না। মক্কায় নবীর আশ্রয় বলতে কেউ ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান নির্যাতন করেছে। নবী আল্লাহর নির্দেশে মদিনায় গেল। মদিনায় গিয়ে যখন ক্ষমতা ফিরে পেল, আল্লাহ যখন নেতৃত্ব দান করলো, কোরআনের আইন যখন নবী প্রতিষ্ঠা করলো, নবী ইন্তেকালের আগে 10,000 সাহাবা নিয়ে মক্কায় ঢুকলো। যাওয়ার সময় গেছে একা, আসার সময় 10,000। সুবহানাল্লাহ।
যে নবীকে মক্কা শরীফে তওয়াফের আগে, মদিনায় যাওয়ার আগে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়নি, নবীর জন্য কাবা শরীফ থেকে বার করে দেওয়া হয়েছে। নবী যখন 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয় করছিল, সেদিন আল্লাহর নবীর হাতে কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে নবীর হাতে কাবা শরীফের চাবি সেদিন তুলে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারছেন? সকলে তো ভয় পেয়ে গেছে। কেন? যে 13 বছর ছিল ক্ষমতায় ইসলামের দুশমনেরা, এবার আল্লাহর নবী মদিনা জয় করেছে, পুরো আরবের প্রেসিডেন্ট হয়ে গেছে, এবার আর রেহাই নাই। কি যখন রাজ্যে কিংবা দেশে কোনো দল ক্ষমতায় আসে, বিরোধী দল যারা শাসকে ছিল, তারা যদি হেরে যায়, তারা গ্রামে থাকে না, পালিয়ে বেড়ায়? পালিয়ে বেড়ায় না? পালায় না? কোথায় চলে যায় কোনো খবর পাওয়া যায় না। তো মক্কার কুরাইশগুলো যারা 13 বছর নবীকে নির্যাতন করেছে, তারা লুকাচ্ছে, কেউ এখানে কেউ ওখানে। তারা ভাবছে আজকে আমাদের আর খবর নাই, সব শেষ করে দেবে। 10,000 সাথী নিয়ে নবী মক্কায় প্রবেশ করলো। তারা হাত জোড় করে বলছে, মুহাম্মদ আজ আমাদের কি হবে বলো, আজ আমাদের সঙ্গে কি ব্যবহার করবে তুমি বলো। তারা জানে আমরা সব শেষ, কি যে নির্যাতন করেছি সব শেষ। আল্লাহ নবী সেদিন কি ধৈর্য ধরেছিলেন। নবী সেদিন বললে, হে কুরাইশরা, আজ আমি সেই কথা বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। 11 ভাইয়ের মধ্যে 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছিল। তিনি যখন কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে তুলে মিশরের প্রেসিডেন্ট, খাদ্যমন্ত্রী বানিয়ে দিল, তিনি যখন খাবার গম দিচ্ছিল, 10 ভাইকে যখন তিনি চিনতে পারল, তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মক্কায় কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফ থেকে বার হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, মক্কার হাজার হাজার কুরাইশ দাঁড়িয়ে আছে। তারা ভেবেছে এবার গণহত্যা শুরু হবে। কি শুরু হবে? গণহত্যা। যেহেতু মক্কায় 13 বছর আমরা তো নবীকে নির্যাতন করেছি, এখন তারা 10,000 এসছে মানে ছাড়বে। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলো। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ক্ষমা করতেন, আমরাও ক্ষমা করব। বলুন ইনশাআল্লাহ। কটা বাজে বলুন তো? ঘড়িটা কি ভুল দেখাচ্ছে নাকি? আচ্ছা, 12:30 বাজে। এত সময় নষ্ট হয়ে গেল। দোয়া করে দিই নাকি ভাই? কি বলছেন? হ্যাঁ, গজল শুনবে? আমি তো শিল্পী বলে মনে হচ্ছে নাকি আমার? আল্লাহু আকবার। গলা আল্লাহর দান। কার দান? আল্লাহ। সুবহানাল্লাহ। যাদের গলা ভালো ভাই,
তারা মসজিদে আজান দেবেন। সব মসজিদে কি যে মুয়াজ্জিন ডাকে আল্লাহই জানে, করে হাত টান শুরু। 1000 টাকা দেবে তো কি ভালো মাল পাবে বলুন? দাঁত নাই মুখে, তাকে রেখেছে মসজিদে মুয়াজ্জিন। 1000 টাকা দিলে কখনো দাঁতওয়ালা লোক পাওয়া যায়? কি বুঝলেন? মসজিদে 3 থেকে 4000 টাকা কমপক্ষে একটা মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারেন না? হয়ে রাস্তায় বসে বসে বিড়ি খাচ্ছিল, ও চাচা চলো মসজিদে আজান দেবে চলো। খাবো কি বললে মসজিদে, বলে আমি বিড়ি খাই, বললো মসজিদে বসে বিড়ি খাওয়া যাবে, অসুবিধা নেই। ফতোয়া দিচ্ছে। ছি 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 ছি। মুয়াজ্জিনকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। এমন এমন আজান শুনি, আজান শুনলে আল্লাহর নবীর মসজিদে বেলাল আজান দিলে রাদিয়াল্লাহু